সবাইকে ঈদ মোবারক। সেদিন ছিল ঈদের প্রথম দিন, আর ঘরে কিছু স্পেশাল না হলে ঠিক চলে না। তাই বানিয়ে ফেললাম লাঞ্চের আইটেমের জন্য পোলাও, মুরগির রোস্ট আর একটা ভিন্ন রকমের মাছ ভাজা। সব কিছু প্রিপারেশন করে নিয়ে এখন সব কিছু মশলা টশলা সব কষাচ্ছি। আর ঈদের দিন মানে স্পেশাল কিছু রান্না বান্না হবে, এটাই স্বাভাবিক। সে ঈদের দিন সবার ঘরেই পোলাও মাংস হয়ে থাকে, তাই আমরা কেন বাদ যাবো। এই তো এখানে হচ্ছে গিয়ে রোস্ট রান্না করে নিচ্ছি আমি। আর রোস্টটা হচ্ছে গিয়ে একটু গ্রেভি টাইপের করেছি, মানে একটু ঘন টাইপের করেছি, ওখানে গ্রেভিটা একবারে ঘন থাকবে। এরপর করেছিলাম পোলাও, সাথে করেছিলাম অন্যরকম একটা মাছ ভাজা। এই যে এখানে রোস্ট রেডি হচ্ছে, এখানে আমি সব রান্না বান্না করে নিয়েছি। মাংসটা আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, যাতে মাংসের কাঁচা কঞ্চাটা না থাকে এবং মাংসের ভেতরে যেন লবণটা ঢুকে। এই যে আমি একটু রান্নাবান্না করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব, কারণ আমার রোস্টটা একটু গ্রেভিটা ঘন থাকবে, এটাই ভালো লাগে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংসের রোস্টের পাশাপাশি আমি পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম। পোলাও সাধারণত আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করেছিলাম, কিন্তু একটা শাহি স্মেল আনার জন্য আমি এখানে রসুন বাটা ইউজ করেছিলাম, যেটা একবারে বিয়ে বাড়ির মতো একটা স্মেল এনে দেয়। এই যে রান্না করছি আমি পোলাও, আর পোলাওটা ঝরঝরে করার জন্য অবশ্যই পোলাও চালকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে আমি এখানে পোলাওটা একটু ভেজে নিচ্ছি, আর পোলাওর চালটা যেন ঝরঝরা হয় তাই। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, আর পোলাওর পরিমাণের জলটা একটু সাবধানতাভাবে দেওয়াই উচিত, যাতে পোলাওটা যেন ঝরঝরা হয়। পোলাওটা ঠিক একটু গ্যাতগ্যাতে হয়ে গেলে ভালো লাগে না। এরপর ভেজে নিব মাছ। পোলাওটা ওখানে হচ্ছে, আর আমি হচ্ছে মাছ ভাজার জন্য মাছ ভাজার প্রিপারেশন নিচ্ছি। এখানে মাছ ভাজাতে আমি মাছটাকে আগে একটু লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এটা ফুল রেসিপি আমার ইউটিউবে শর্টসে দেওয়া হবে। এই রুই মাছের একটা অন্যরকম স্বাদ, একটু কড়কড়া ভাজা হবে, পোলার সাথে খেতে যেটা অসাধারণ হয়েছিল, তাই আর কি আমি এটা বানিয়ে নিয়েছিলাম পোলার সাথে খাওয়ার জন্য। আর একটু অন্যরকমভাবে বানালাম, মাছের মধ্যে একটু কিছু মশলা দিয়েছি, যে মশলাটা অন্যরকম টেস্ট এনে দেয়। এই যে কড়কড়া করে ভেজে নিতে হবে, আর খুব লো হিটে ভাজতে হবে, যাতে মাছটা ভেতর দিয়ে সিদ্ধ হয় আর উপর দিয়ে যেন একটা মচমচে ভাব থাকে। আর মচমচে ভাজার জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করেছি, যেটা আমি ইউটিউবের শর্টসে ভিডিওতে দিয়ে দিব। এই যে পরে মাছটা একটু উল্টিয়ে নিচে ভালোভাবে সাবধানতাভাবে করতে হবে, কারণ লেবু মাখার কারণে মাছটা খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছিল। এরপর এই মাছটা সাজিয়েছে, মানে মাছটা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে আমার বাবা, যাতে দেখতে আরও আকর্ষণীয় লাগে। আর বাকি আমি আর আমার মা, আমার বোন সব কিছু করে নিয়েছিলাম। আইটেমে ছিল পোলাও, রোস্ট, মাছের অন্যরকম ভাজা, সালাড। এই যে মা বেড়ে দিচ্ছে এখন একটু। স্পেশালভাবে রান্না করেছি, স্পেশালভাবে তো একটু দিতেই হবে, বেড়ে দিতে হবে। এই যে মা আমাকে বেড়ে দিচ্ছে। অলওয়েজ আমি রান্না বান্না করলে আমার মাই বেড়ে দেয়। এই তো আজ এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।